আজ আমি ফুল আনতে পারিনি, কিছু মনে করো না। বাই ড্যাডি। ওকে শ্রুতি, বাই। হাই অনু। হাই শ্রুতি। মা দেখো শ্রুতি এসেছে। আন্টি। এদের ভালোবাসা দেখেছো, যেন একে অপরের জন্যই জন্মেছে। হ্যাঁ হ্যাঁ। অনু, শ্রুতির জন্য পায়েসটা নিয়ে আয় মা। আচ্ছা মা। হ্যাপি বার্থডে অনু। থ্যাংক ইউ। মাস্টার মশাই ঠিকই বলেছেন, এই দুটি মেয়ে এক আত্মা এক প্রাণ। কিন্তু এই ছেলেটি এই দুজনের মধ্যে কার জন্য জন্মেছে? এই অনাথ ছেলেটির ভাগ্যে কি আছে কে বলতে পারে? এই ওঠ, ওঠ জলদি। কোথায় ওই ল্যাংড়া বুড়ো? আমার বাবার নাম নারায়ণ চৌধুরী। কে তোর বাবা? ও তোকে রাস্তা থেকে তুলে মানুষ করেছে, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আজ দেবো কাল দেবো বলে বাহানা করছে। কোথায় আছো? আমার বাবার সম্বন্ধে কিছু বললে ভালো হবে না এই, কিন্তু। তুই আমায় কি করবি শালা বেজমার বাচ্চা? এ কি করছিস তুই? ও ভাই শোনো, তোমার টাকা আনতেই তো আমি গেছিলাম। আরে এসব কি? এ তুই কি করছিস? কি করছিস তুই ও এসব? তোমাকে গালাগাল দিচ্ছিল, ওকে মারবো না তো কি করব? মাথা গরম করিস না, আমরা গরিব মানুষ, সব কিছুকে সহ্য করে মাথাটা ঠান্ডা রাখতে হবে। নে চল। এই কমল, এটা কোথায় রাখবো রে? আরে যেখানে রাখা রেখে দে, আমার মাথা খারাপ করছিস কেন? যা তুই একটা না। আরে জানা, নিজের কাজ কর না। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে এদিকে রাখে, দেখে, হ্যাঁ ওটা ওইদিকে দে। ঠিক আছে। ভাগ্য যদি হয়তো ভেনুর মতো, কাল পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করছিল, আজ দেখো শামশের সিংকে টক্কর দেওয়ার জন্য নিজে অফিস খুলে ফেলেছে। সবই ভাগ্যের খেলা। সিংবাবুর ঘুম গেল, পুরো বোতলই খাচ্ছে হয়তো। চড়ছে না। আরেকটা বোতল খুলে দেবো বস? একটা চা নিয়ে আয়। চা? ওই শালা ভেনু আমার মাথায় চড়ে বসেছে। এটা কি বস, পেট্রোলের গাড়িতে কেরোসিন ঢালছেন? মদ খাওয়ার পর চা খাবেন? এই চাটা খাওয়ার জন্য নয়, বমির জন্য চাইছি। 5 বছর বয়সে আমার জন্য এইভাবেই চা আনতো। বস এটা কি করলেন? নিজের গায়ে গরম চা ঢাললেন কেন? 10 বছর বয়সে এভাবেই চা গা থেকে মুছে দিত। 15 বছর বয়সেও আমার অফিসের ময়লা পরিষ্কার করত। তারপর উধাও হয়ে গেল। আমি ভাবলাম অনাথ তো, হয়তো পালিয়ে গেছে বেটা। MBA করে হাওয়ারিও বলা শুরু করলো। ওকে চাকরি দেবো ভেবে ম্যানেজারের চাকরি দিয়ে দিলাম সালা। বস সামলে। ভাবলাম আমাকে বিজনেসে সাপোর্ট করবে, কিন্তু বেইমানটা আমারই কম্পিটিশনে কোম্পানি খুলে ফেললো। সালা বোতলের মদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই শামশের সিং এর ক্ষমতা কখনো শেষ হবে না। বট গাছের নিচে কোনো গাছ হলেও সেটা বড় হতে পারে না, বাড়লেও বাঁচবে না। ওপেনিং এর দিনই ওর কোম্পানি ক্লোজ হয়ে যাবে। ফিতে কাটার আগে ওকে কেটে ফেলো। আচ্ছা, ফুলটা এদিকে লাগাচ্ছি। হ্যাঁ, রাখ ওখানে, রাখ ওখানে, রাখ। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এদিকটা দিয়ে আয়। নতুন কোম্পানি বসছো? কাল পর্যন্ত আমাদের এখানে কুলির কাজ করতিস, আজ কোম্পানি খুলে কন্ট্রাক্টর হতে যাচ্ছিস। এসব কি আমাদের শামশের সিং বসে দেখার লোক? রবি, ভদ্রভাবে এগুলো ঠিক করে চলে যা। না গেলে কি মারবি আমাকে? আমি মারপিট জানি না, তুই যা। কি বললি? মারপিট জানিস না? হ্যাঁ। আরে মারপিট জানে না।
আরে মারপিট না জানা লোকের বডি স্ট্রাকচার যদি এরম হয় তাহলে এই রবির কুংফু ক্যারাটে জানা রবির বডি স্ট্রাকচার কিরকম হবে? এই তুই তো মারপিট জানিস না বললি। ঠিক বলেছিস, কিন্তু একবার শুরু করলে আর থামি না।